জামাল ভাই আপনি মিউট করেন। আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, সবাই মিউট করেন। তাওহিদ তাওহিদ ভাই মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু করবে। সবাই আমরা পরিবেশটা মেনটেন করি, মিউট করে রাখি, বাইরে সাউন্ড না দেই, তাতে আমাদের সবার জন্য মঙ্গল, যদি ভালো কিছু শিখতে পারি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। সবাই আস্তে আস্তে আসতে থাকুক, অনেকে এখনো আসে নাই, আসতেছে। ভাই আপনি শুরু করে দেন। টাইম মেনটেন করাটা আমাদের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই সময় সময়ের দাম দিব। সবাই সময়ের দাম অনেক আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। যারা আসে নাই তারা মনে করে না যে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা সমস্যা নেই, সবাই জি স্যার, ক্লাস এটা শুরু করে দেন। সবাই এটা পাবে, কারণ রেকর্ড থাকবে, সমস্যা নেই। তাহলে তো কোনো আর সমস্যাই নাই, আপনি কন্টিনিউ করেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কেন একত্রিত হয়েছি সবাই মিলে আপনারা সবাই জানেন, যে আমরা সবাই কাজ শেখার জন্য এখানে আর কি একসাথে হয়েছি। বা আমরা কি কি কাজ শেখাচ্ছি এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবো। প্লাস সবার আগে আপনাদেরকে যেটা জানানো উচিত সেটা হচ্ছে যে আমাদের সাথে, মানে আমি আপনাদের সবার সাথেই মোটামুটি কথাবার্তা বলেছি। তো তার ভিতরে প্রায়, যদি 10 জনের সাথে কথা বলছি, তার ভিতরে 6 থেকে 7 জনে আমাকে বলছেন যে ভাই এর আগে তো অনেক জায়গায় আমাদেরকে ডেকে নিয়েছে ফ্রির কথা বলে, বাট পরবর্তীতে আমাদের কাছে টাকা চাইছে, কোর্স ফি চাইছে, এই ধরনের ঝামেলা আছে কিনা। তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের টোটাল কোর্সে কোনো ফি নেওয়া হবে না। বাট প্লাস এখনও বলতেছি, ঠিক আছে, আমাদের টোটাল কোর্সে কোনো ফি নেওয়া হবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের সবচাইতে বিগ প্রশ্নের জবাব, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন কোর্স আপনাদেরকে করাবো, ঠিক আছে। তো বেসিক্যালি আজকে যে আপনাদেরকে একসাথে করা হয়েছে, এখানে বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা প্রায় 49 জন বর্তমানে আছেন, ঠিক আছে। তো গতকালকেও আমি সবাইকে, মানে এই ব্যাচটা রেডি করার জন্য অনেককে ম্যানেজ করছিলাম, তো সবাই এখানে আসছিল। ওদের আলাদা একটা গ্রুপ আছে, অলরেডি একটা গ্রুপ আছে ওদের হোয়াটসঅ্যাপে। আর যে গ্রুপে মিট লিঙ্ক দিলাম এটা হচ্ছে আপনাদের নতুন গ্রুপ, মানে অলরেডি কালকেও এরকম একটা মিটিং হয়েছে, আজকেও হচ্ছে। আপনাদের কালকে যারা ছিল এবং আজকে যারা আছেন সবাইকে একসাথে করে দেবো, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলি যে আমাদের কোর্সটা বেসিক্যালি কিসের উপরে।
আমাদের কোর্সটা হচ্ছে মানে 3 ক্যাটাগরি নিয়ে। একটা এক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে বিজনেস গ্রো এবং তৃতীয়ত হচ্ছে এনি ওয়ার্ক। তো এনি ওয়ার্কের ব্যাপারটা হয়তোবা অনেকেই বুঝতে পারতেছেন না, তো এটা আমি বলি এনি ওয়ার্কটা আসলে কি। এনি ওয়ার্কটা দেখেন এখানে আপনারা গ্রুপে প্রায় 100+ মেম্বার, মানে এই গ্রুপটাতে। তো এখানে 100+ মেম্বার থাকলে 100 জনের কাছেই কিন্তু কম্পিউটার নেই, ঠিক আছে? কারো কাছে কম্পিউটার প্লাস ফোন আছে, কারো কাছে শুধুমাত্র ফোন আছে। তো যাদের কম্পিউটার প্লাস ফোন আছে তারা অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন, ঠিক আছে? আর যাদের কাছে জাস্ট ফোন আছে তারা তো মানে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না, তারা জাস্ট ফোন থেকেই কাজ করবেন। তো এর আগে আপনাদেরকে আমি বলি আরেকটা ব্যাপার, যে এই গেল হচ্ছে এনি ওয়ার্কের ব্যাপারটা, ঠিক আছে? এনি ওয়ার্কের কাজটা কি এটা আমি একটু আরেকটু বিস্তারিত বলি। এনি ওয়ার্কটা হচ্ছে আপনি ফোন থেকেই করতে পারবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংয়ের জার্নিটা একটু বেশি হয়, মানে বাংলাদেশে যে কোনো আইটি ইনস্টিটিউটে যদি কোর্স করায়, অফলাইন হোক অনলাইন হোক, এটা 6 মাসের থাকে মিনিমাম, ঠিক আছে? 6 মাস 1 বছর এরকম থাকে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু খুব একেবারে যেগুলো মেইন ব্যাপার এইগুলো একসাথে করে একটা ক্লাস মডিউল রেডি করা হয়েছে, যেটা 2 মাসের ডিউরেশন, বাট 2 মাসে আমরা কমপ্লিট করতে পারবো না, আর একটু বেশি সময় লাগবে। তো এখন কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা কেন বললাম। তো ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনারা কাজ করতে চান, প্রায় 3 মাসের ভিতরে আপনাদের ডিজিটাল মার্কেটিং থেকে আর্নিংই হবে না, 1 টাকাও ইনকাম করতে পারবেন না বা $1 ইনকাম করতে পারবেন না। বাট এনি ওয়ার্কের কাজ যেটা, এটা থেকে আপনারা নগদ টাকা ইনকাম করতে পারবেন, দিনে হোক 50 টাকা, হোক 100, 200, 300 এরকম, ঠিক আছে? তো এনি ওয়ার্কটা যাদের শুধুমাত্র ফোন তাদের জন্যই, ঠিক আছে? আর যদি ডিজিটাল মার্কেটিং যারা যে ব্যাচে জয়েন হবেন তারা যদি করতে চান করতে পারেন। বাট আপনারা যে অ্যাডে দেখেছিলেন যে ফার্স্ট ক্লাস থেকে ইনকাম শুরু বা দ্বিতীয় ক্লাস থেকে ইনকাম শুরু, এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এনি ওয়ার্কের কথা বলছিলাম, ঠিক আছে? এনি ওয়ার্কের কথা বলছিলাম, বা আমাদের অ্যাডমিনরা যারাই বলেছে, এখানে 2জন অ্যাডমিন বর্তমানে আমাদের সাথে আছে, ঠিক আছে? 2জন অ্যাডমিন প্লাস আমি সহ আমরা 3জন আছি আমাদের টিমের। তো এখন যে এনি ওয়ার্কের কাজ, এগুলা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে যারা থাকবেন তারা করতে পারবেন, মন চাইলে করবেন, না চাইলে করবেন না, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচ এটা খুবই সেন্সিটিভ, ঠিক আছে? এখন এনি ওয়ার্কের ব্যাপারটা গেল, এবার বলি বিজনেস গ্রোর ব্যাপারটা। তো যারা হচ্ছে বিজনেস করতে চায় তাদের জন্যই এইটা আমরা রাখছিলাম, এই ক্যাটাগরিটা, যে এইটা হোক আপনার ক্লথিং রিলেটেড বা এই ধরনের কোনো কিছু, বা হতে পারে যে বিভিন্ন অনলাইনে টুলস সেল, যেমন ক্যানভা, ক্যাপকার্ট, তারপরে হচ্ছে উইন্ডোজের যে ধরনের সফটওয়্যার আছে এগুলো সেল করা, হতে পারে এগুলো নিয়ে। তো শেষ পর্যন্ত যেটা বুঝলাম কালকে মিট করে, আজকে তো আপনারা এখানে 50 জন সামথিং আছেন, কালকে প্রায় 100 জনের মতো ছিল, মানে ডাইরেক্ট মিট লাইভে। তো ওনাদের সবারই কথা যে ভাই এনি ওয়ার্ক প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচটা চালু রাখেন, বিজনেস গ্রোটা আপাতত থাকুক। তো সেক্ষেত্রে আমরা বর্তমানে হচ্ছে 2টা ব্যাচ মনে করতে পারেন আপনারা, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, একটা এনি ওয়ার্ক, ঠিক আছে? তো এবার আমি বলি যে ডিজিটাল মার্কেটিং যে আমি আপনাদেরকে শিখাবো, তো আমার আসলে এটার স্কিল কতটুকু যে আমি আপনাদেরকে শিখাচ্ছি। তো আমি বলি যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কোথা থেকে কমপ্লিট করা। আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কমপ্লিট করা অনেক আগেই, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি থেকে। আপনারা এখানে অনেকেই আছেন, অনেকেই জানেন ক্রিয়েটিভ আইটির কথা। তো ক্রিয়েটিভ আইটিতে আমরা যখন কোর্স করছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের, তখন ছিল 50,000 টাকা কোর্স ফি, ঠিক আছে? বাট এখন এটা বাড়াইতে বাড়াইতে তারা নিয়ে গেছে 90,000 টাকাতে। তো ওখান থেকে আমি কোর্স কমপ্লিট করেছিলাম, প্লাস আমার কাজের এক্সপিরিয়েন্স আছে। লাস্ট ইয়ারে আমাদের টিম সহ আমরা ইনকাম আমাদের হচ্ছে $40,000 উপরে, ঠিক আছে? তো আমাদের স্কিল নিয়ে আপনাদের জানার যতটুকু ছিল আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে? একসময় আমি আমার স্টুডেন্ট পোর্টাল লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ক্রিয়েটিভ আইটির। তো এটা জাস্ট ক্রিয়েটিভ আইটিটা শুধুমাত্র যে বাংলাদেশের ভিতরে 1 নম্বরে আছে তা না, ফুল সাউথ এশিয়ার ভিতরে ওরা 1 নম্বরে। তো সেখান থেকে আমি যে স্কিলগুলো শিখেছি সেইগুলাই আপনাদের সাথে আমি প্র্যাকটিস করব, প্লাস আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? শেখানোর চেষ্টা করব। এখানে আমার থেকে অনেক বড় ভাইরা আছেন, অনেক সরকারি চাকুরিজীবীরাও থাকেন, ঠিক আছে? কালকে ছিলেন, আজকেও হয়তোবা থাকতে পারেন। তো সবাই আমাকে ছোট ভাইয়ের মতো দেখবেন, প্লাস আমি
এই লাইনে আপনাদের থেকে এক্সপার্ট। আমি যেভাবে আপনাদেরকে ক্লাস করাবো শেখাবো আপনারা সেভাবে শিখবেন, ঠিক আছে? আমাদের ফার্স্ট টু লাস্ট কোনো কোর্স ফি দিতে হবে না, জাস্ট আপনারা কাজ করবেন, কাজ প্র্যাকটিস করবেন। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে যারা জয়েন করবেন তাদের ব্যাপারে আমি আরেকটা কথা বলি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবেন, প্লাস আপনাদেরকে শেষে গিয়ে সার্টিফিকেট দেওয়া হবে, ঠিক আছে? সার্টিফিকেট দেওয়া হবে, এই জন্য আপনাদের এখানে অনেকেই আছে যারা ফ্রি ক্লাসের নাম শুনে, ফ্রি কোর্সের নাম শুনে এসে জয়েন করে, বাট 1 2 দিন 3 দিন ক্লাস করার পরে আর থাকে না, ঠিক আছে? তো ওই জন্য আমি শুধুমাত্র তাদেরকেই রাখবো যারা নিয়মিত ক্লাস করবে, যারা নিয়মিত হোমওয়ার্ক জমা দিবে, যারা মানে খুবই আগ্রহী বাট টাকা পয়সা নেই কোর্স করার, ঠিক আছে? তো তাদেরকেই আমি রাখবো। তো এই জন্য আপনাদের একটা নিয়ম করা হবে, এরকম নিয়ম করা হবে বলতে নিয়মটা অলরেডি আছে, আপনাদের ক্লাস মডিউল আছে, যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচে জয়েন করবেন তাদেরকে জয়েন করার পরে একটা আলাদা গ্রুপ আপনাদের আছে, ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিব, ঠিক আছে? এখান থেকে আপনাদেরকে বাছাই করব যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী, ঠিক আছে? তাদেরকে ওই গ্রুপটাতে অ্যাড করে দিব। এখন আহ, আপনাদের ওই গ্রুপে অলরেডি অনেকে আছে, তাদের হচ্ছে অ্যাডমিশন ফর্ম দিয়ে রেজিস্ট্রেশন করে তাদের প্রায় 30+ রেডি করা হয়েছে, বাট ওই ব্যাচে 50+ হবে, ঠিক আছে? আর বাকি যারা ছিল তারা হচ্ছে এনি ওয়ার্কের কাজগুলো করবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে যদি আপনাদের সার্টিফিকেটটা পাইতে হয় তাহলে আপনারা কোনো ক্লাস মিস দিতে পারবেন না, কোনো ক্লাস মিস দিতে পারবেন না বলতে পরপর 2 ক্লাস যদি মিস করেন তাহলে নাম কেটে দেওয়া হবে। দেখা যাচ্ছে যে আপনি 2টা ক্লাস মিস করলেন, আমি নিজেই জানি না যে আপনি 2টা ক্লাস মিস করছেন, আমাকে বলেনই নাই। পরপর যদি 2টা ক্লাসের হোমওয়ার্ক জমা না দেন তাহলে নাম কাটা যাবে, ঠিক আছে? পরবর্তীতে এই ব্যাচে আর আপনি জয়েন করার সুযোগ পাবেন না, ঠিক আছে? এই ব্যাচ থেকে নাম কেটে দেওয়া হলে আপনি এই ব্যাচে আর জয়েন করতে পারবেন না, কারণ আপনি যদি ক্লাসে না থাকতে চান নেক্সট ক্লাসে, অথবা নেক্সট হোমওয়ার্ক যদি আপনি জমা না দিতে চান, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভাইয়া সমস্যা আমার, এই জন্য আমি হোমওয়ার্ক জমা দিতে পারতেছি না, বা আমি সামনের ক্লাসে থাকতে পারতেছি না, তো ওই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা কি আমি পাবো কিনা বা কোথায় পাবো, ঠিক আছে? এই সম্পর্কে আপনি কোনো কথা স্যার না আমাদের বলেই ক্লাস যদি কয়টা থেকে কয়টা অনুপস্থিত পর্যন্ত থাকেন। হবে? আচ্ছা, আমার কথা শেষ করি, তারপরে আমি আপনাদের কাছে জানতে চাইবো সব কিছু নিজে থেকেই, ঠিক আছে? তো যেগুলো বললাম এগুলো সহ আপনাদের রুলস রেগুলেশন থাকবে, এগুলো মেনে সবাই কাজ করবেন। দেখেন, আমরা এখানে কিন্তু সবাই একসাথে হয়েছি টাকা ইনকাম করার জন্যই, ঠিক আছে? তো যদি আপনারা পরিশ্রম করে ভালোভাবে যদি কাজ না শিখেন তাহলে কীভাবে কাজ করবেন বলেন? কাজ শিখতে হবে, কাজ ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে। যেই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন ওই কাজগুলো আপনারা পোর্টফোলিও হিসাবে রেখে দিবেন। যেটা প্র্যাকটিস করবেন, যেটা হোমওয়ার্ক জমা দিবেন আমার কাছে, ওইটা আপনার নিজের কাছে রাখবেন, নিজের প্রোফাইল আপলোড করে রাখবেন, নিজের লিঙ্কডইন প্রোফাইলে আপলোড করে রাখবেন, নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করে রাখবেন। নিজের ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল বানাবেন, যেন আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। দেখেন, ডিজিটাল মার্কেটিংয়ের বর্তমানে ডিজিটাল মার্কেটিং স্কিলের খুবই ডিমান্ড, ঠিক আছে? একটা এজেন্সি টিকতে পারে না একজন ডিজিটাল মার্কেটার ছাড়া, একটা বিজনেস কখনোই গ্রো করতে পারে না একজন ডিজিটাল মার্কেটার ছাড়া। তো বর্তমানে অনলাইনের এমন কোনো এজেন্সি নাই, এমন কোনো বিজনেস নাই যেটাতে হচ্ছে ডিজিটাল মার্কেটার ছাড়া চলে। তো বুঝতেই পারতেছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের আসলে ডিমান্ড কেমন। তো পরবর্তীতে আমরা কাজ শিখে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করব। আমাদের অলরেডি ইউএসএতে, ইউকেতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, এই কান্ট্রিগুলোতে কাজের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? সমস্যা নেই, আপনারা যে যে কোথাও কাজ করতে পারবেন। বাট যারা বাইরে কাজ করার ইচ্ছা তারা শুরু থেকে ওই মন মানসিকতা নিয়ে কাজ করবেন, প্লাস ইংলিশ প্র্যাকটিস করবেন। আর শুরু থেকেই যা প্র্যাকটিস করবেন ওইগুলো হচ্ছে আপনারা সংরক্ষিত একটা জায়গায় ফাইল আকারে রেখে দেবেন, ঠিক আছে? যেমন এসইওর যদি আপনারা কাজ করেন, প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে ওই ফাইলগুলা স্ক্রিনশট আকারে হোক আর যেভাবে হোক রেখে দেবেন। তারপরে দেখা যাচ্ছে যে আপনারা লিঙ্কডইনে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, সেসব জায়গায় আপনারা রেখে দেবেন, ঠিক আছে? এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে কথা। তো এই ক্লাসটা ফিনিশ হওয়ার পরে আপনারা, আচ্ছা ফিনিশ হওয়ার আগেই আপনারা একটু টাইপ করেন, গ্রুপে টাইপ করেন যে কার কার কম্পিউটার আছে, দেখি কতজনের আছে। তো যাদের কম্পিউটার নাই তারা তো ডিজিটাল মার্কেটিং করতে পারবে না, তারা তো ওই ব্যাচে জয়েন করতে পারবে না। তো দেখি কতজনের কম্পিউটার আছে, ল্যাপটপ অথবা কম্পিউটার আছে, পিসি আছে, এরকম টাইপ করেন গ্রুপে।
যাদের নাই তাদের কোনো সমস্যা নেই, তারা এনি ওয়ার্কের কাজগুলো করবেন। দেখেন, আমি আপনাদেরকে কখনোই আশা দিতে পারবো না যে আপনার কম্পিউটার নেই তবু আপনি ডিজিটাল মার্কেটিং ব্যাচে জয়েন করবেন আর তারপরে আপনার ইনকাম হবে। দেখেন, এটা ফালতু আশা দেওয়া হবে, ঠিক আছে? কারণ ডিজিটাল মার্কেটিং কম্পিউটার ছাড়া শিখাই যায় না, ঠিক আছে? শিখা যায় না বলতে মানে প্র্যাকটিস না করলে তো আপনি শিখলেনই না, জাস্ট ভিডিওটা দেখতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনি প্র্যাকটিস না করেন তো সেক্ষেত্রে কোনো লাভ নেই, ঠিক আছে? যদি এমন হয় যে আপনি 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে শিওর কমপ্লিটলি একটা কম্পিউটার কিনতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি জয়েন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু শুধু শুধু জয়েন করেন না, এটা আপনার নিজের লস, আপনার সময় লস হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি যে গ্রুপে মোটামুটি অনেকেরই কম্পিউটার আছে। অনেকেরই কম্পিউটার আছে। আচ্ছা, এই গ্রুপে একজন লিখছেন যে পিসি আছে কিন্তু দুর্বল। সমস্যা নেই, ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো প্র্যাকটিস করতে খুব আহামরি, খুব হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন না, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি অনেকেরই কম্পিউটার আছে, আর অনেকের শুধুমাত্র ফোন আছে। শুধুমাত্র ফোন যাদের, তারাও আহ, কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যাদের কম্পিউটার আছে প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করতে চান, তাদেরকে আমি আলাদা গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয় বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে আপনি অ্যাডমিশন নিতে হলে আপনার কি কি প্রয়োজন সেটা আপনাকে বলি, এখনই বলি, প্লাস এখনই আপনারা দিয়ে দেবেন, এই লাইভেই দিয়ে দেবেন, ঠিক আছে? আমি গ্রুপে একটা টেক্সট করে দিচ্ছি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের কি কি প্রয়োজন, এগুলো আপনারা আমি 2জন অ্যাডমিনকে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? 2জন অ্যাডমিনের কাছে দেবেন হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন তারা। আর যারা শুধু এনি ওয়ার্কটা করবেন তারা আমাকে দেবেন আপনার ইনফরমেশন। সবাই আবার এলোমেলো করে ফেলেন না, ঠিক আছে? কালকে দিতে বলছি। অনেকে মানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করবে হচ্ছে প্রায় 60 জন মতো, ঠিক আছে? কিন্তু তাদেরকে আমি বলছি যে অ্যাডমিনদের কাছে দিতে, ওরা দিছে হচ্ছে গ্রুপে, কেউ আমাকে দিছে, কেউ অ্যাডমিনকে দিছে। শেষ পর্যন্ত গিয়ে দেখি যে ডিজিটাল মার্কেটিংয়ে প্রায় 35 জন 40 জন মতো, ঠিক আছে? অথচ তারা কিন্তু 60 জন মতো। ভাই কি কেউ যদি দুটাই করতে চায়? দুইটাই করতে পারবে, ঠিক আছে? যারা ডিজিটাল মার্কেটার তারা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি এটা করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু অবশ্যই ফোকাস থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। ডিজিটাল মার্কেটিং শিখবেন, হোমওয়ার্ক হয়ে গেলে আপনারা ওই কাজ করবেন যতটুকু সময় পান। তবে শিওর ভাইয়া, থাকেন করতে পারবেন, সবাই করতে পারবেন। যাদের ল্যাপটপ আছে আমাদের, আমরা তার ইনফরমেশনটা কোথায় সাবমিট করব? আমি আসলে ইন্টারনেট কানেকশনের কারণে আমি মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলাম, শুনতে পারিনি। আচ্ছা, যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন তারা মানে আমি 2জন অ্যাডমিনকে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? এখানে 2জন অ্যাডমিন আছে, ওকে। তাদেরকে দেবেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন হবেন, ঠিক আছে? আর যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে না, শুধু এনি ওয়ার্ক, তারা দিবেন আমাকে, ঠিক আছে? দেখেন যে আমি একটা ওকে ভাই। টেক্সট করে দিছি আর অ্যাডমিনদেরকে আমি মেনশন করে দিচ্ছি। সবাই দিয়ে দেন, দেখতে পারতেছেন? আর এনি ওয়ার্কের যারা আছেন তারা আমাকে দেবেন শুধু। ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে যারা আছেন তাদেরকে আবারও বলি যে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি এনি ওয়ার্কগুলো করতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই। স্যার এটা কয় নম্বর ব্যাচ? এটা আচ্ছা, মেসেজ কোনখানে লিখবে বুঝতেছি না তো। জি, মেসেজ কেমন করে লিখবে এই যে এখানে তো বুঝতেছি না, ওটা ফাংশনটা পাচ্ছি না। অ্যাডমিনকে আপনাকে ওটা বানিয়ে এনে লিখে দিতে হবে, ওটা জাস্ট শুধু পোস্ট করছে।
ওটা কপি করে নেন, কপি করে নিয়ে আপনি এই যে টেক্সট অপশনে গিয়ে একটা পেস্ট করেন, পেস্ট করার পর ওখানে যা যা চাইছে সেসব লিখে দেন, তাহলে এটা হচ্ছে। হ্যাঁ, এটা অথবা এটা কয় নাম্বার ব্যাচ দেবো? অথবা এটা ব্যাচ আপনার 1 নাম্বার ব্যাচ দেন। এর আগে কয়েকটা ব্যাচ গিয়েছে বাট ওইটা এইটার সাথে ধরতেছি না। DM 01 দিয়ে দেন, ঠিক আছে? যাদের এখানে ওখানে পিকচারটা কিভাবে অ্যাড করব? পিকচার আর সেলফ। আচ্ছা, পিকচারটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? পিকচারটা দেওয়ার দরকার নেই, পিকচারটা ছাড়াই দেন। যাদের এটা দিতে সমস্যা হচ্ছে তারা এটা কপি করেন, কপি করে নোটপ্যাডে নেন, নোটপ্যাডে নিয়ে তারপরে ওখান থেকে লিখে তারপরে এখানে এসে পেস্ট করেন। এখানে তো দিবেন না, মানে 2 অ্যাডমিনকে দিবেন। ভাই মোবাইল আলাদা জি, মোবাইল আছে, বুঝতে পারলাম না। বলতেছি যে যাদের মোবাইল আছে তারা কিভাবে যে কার কাছে দিবেন? তারা আমার কাছে দিবেন, আমার কাছে। তাওহিদ ভাই না? হ্যাঁ, তাওহিদ। আচ্ছা ঠিক আছে, এখনই দিতে হবে না পরে? হ্যাঁ, এখনই দেন, এখনই দেন। সবার দেওয়া হয়ে গেলে বলবেন যে দিয়ে দিছি। আপনারা এখন দিয়ে দিবেন। এই আপনাদের হচ্ছে অ্যাডমিশন ফর্মে নাম তুলে তারপরে হচ্ছে আমাদের গুগল শিটে সবার নাম রাখা হবে, ঠিক আছে? নাম তুলে সবাইকে কালকে স্ক্রিনশট দেওয়া হবে এবং সবার অ্যাডমিশন ফর্ম দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কালকে সকালে হোক আর দুপুরে হোক, দেওয়ার পরে আপনারা চেক করবেন যে কারোর নাম মিসিং আছে কিনা। যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করবেন, তাকে অ্যাডমিট করে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানে 5 মিনিট ছিলাম না, আমি ওয়াশরুমে গেছিলাম একটু, মানে কি চাইতেছেন একটু যদি বলতেন আবার। আচ্ছা, আপনার কি কম্পিউটার আছে? জি না, মোবাইল ফোন। শুধু ফোন হলে আপনি হচ্ছে এনি ওয়ার্কের ব্যাচে জয়েন করবেন, ঠিক আছে? আপনি দেখেন যে গ্রুপে আমি একটা টেক্সট দিছি, ঠিক আছে, যেখানে আপনার ইনফরমেশন চাওয়া হচ্ছে। তো ওইটা আপনি কপি করে আপনার ইনফরমেশন দিয়ে দেন, ওইটা আমাকে সেন্ড করবেন, ঠিক আছে? জি, ওটা কি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন দেওয়া আছে। আর ইনফরমেশন কি আপনাকে সেন্ড করব হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ইনফরমেশন যদি আপনার শুধু ফোন হয়ে থাকে এনি ওয়ার্কের ব্যাচে জয়েন করবেন, আমাকে দিবেন, ঠিক আছে? আর যদি ডিজিটাল মার্কেটিং ব্যাচের যারা, তারা 2 অ্যাডমিনকে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ চেক করেন, আপনাকে পাঠিয়ে দিয়েছি। দিয়েছে ভাই, দিয়ে রাখেন, আমি ক্লাস পাঠিয়েছি। শেষে এটা চেক করে নেব, ঠিক আছে? ওকে ভাই। ওকে ভাই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এনি ওয়ার্কের ক্লাস আজকে একটা করা হবে, ঠিক আছে? মানে আজকে 10টা 30-এর সময় এনি ওয়ার্কের একটা ক্লাস করা হবে, মানে প্রথম ক্লাস। সবাই এই ক্লাসে সবাই থাকবেন, ঠিক আছে? সবাই থাকার চেষ্টা করবেন। অবশ্য রেকর্ডেড ভিডিও পাবেন। রেকর্ড আপনাদেরকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানোর একটাই মাত্র কারণ, অনেকেই বলছেন যে ভাই আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাচ্ছেন। তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাচ্ছে আমার জন্য না ভাই, ঠিক আছে? আপনি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইউটিউবটা সাবস্ক্রাইব করানোর উদ্দেশ্য হচ্ছে আমি যেন রেকর্ডেড ভিডিওটা আপলোড করলে আপনি পেয়ে যান, ঠিক আছে? গতকাল সবার সাথে কথা বলার পরে সবাই বলছে যে ভাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেন, সবচাইতে ভালো হবে। এই জন্য আর কি ইউটিউব চ্যানেলেই দেওয়া উদ্দেশ্য। ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচের যত ক্লাস হবে সব রেকর্ডেড ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, ঠিক আছে? ভাই ইনফরমেশন দিয়ে দিই। জি, ডিজিটাল মার্কেটিং এর জন্য যে ইনফরমেশন লাগবে সেটা দিয়ে দিয়েছি, আশিকুর রহমান অ্যাডমিন এই ভাইয়ের কাছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সবাই আশা করি বুঝতে পারছেন যে 10:30টার সময় এনি ওয়ার্কের একটা ক্লাস হবে আজকে, ঠিক আছে? আর এনি ওয়ার্কের ব্যাচের যারা তাদের নাম আমি কালকের মধ্যে সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? অ্যাডমিশন ফর্মে সবার নাম তুলে দেব। আর যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন তাদেরকে আমি একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওখানে যারা আছে ওরা হচ্ছে সবাই
সবাই ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচের, ঠিক আছে? ওই গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওই গ্রুপে শুধু তারাই জয়েন করবেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের। আচ্ছা ভাই, আমি একটু নতুন, একটু কথা বলতে পারবো? জি অবশ্যই, বলেন। বললাম যে আপনারা যে ব্যাচটা ভর্তি করাচ্ছেন আর কি ডিজিটাল মার্কেটিং, এটাতে কোনো কোর্স লাগবে নাকি লাগবে না? এটা তো করছি। ফি? না না, ফি লাগবে না, A to Z কোনো ফি লাগবে না। ঠিক আছে। তবে শর্ত হচ্ছে আপনাদেরকে ঠিকমতো জয়েন থাকতে হবে, ঠিক আছে? ঠিকমতো হোমওয়ার্ক জমা দিতে হবে। যদি পরপর 2 ক্লাসে হোমওয়ার্ক জমা না দেন তো সেক্ষেত্রে নাম কেটে দেওয়া হবে। আবার পরপর 2 ক্লাসে যদি উপস্থিত না থাকেন, আবার আমাকে বলেনও নাই, তাহলে নাম কেটে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি ভাইয়া, আমরা যে ডিজিটাল মার্কেটিংটা শিখবো, এখানে কি আমরা ইউটিউব চ্যানেল, যে নিজে যে একটা ইউটিউব চ্যানেল খুললে ওইটা কিভাবে গ্রো করবো, এটা কি আপনি দেখাবেন? হ্যাঁ অবশ্যই, আপনাদেরকে মডিউল না দিয়ে দেওয়া আমার, হবে, ঠিক আছে? মডিউল যেমন দিয়ে আমি দেওয়া একটা হবে। চ্যানেল নিয়ে কাজ করতেছি কিন্তু ওইভাবে গ্রো করতে পারতেছি না, যেমন অন্যান্য চ্যানেল যারা যে মার্কেটিং করে বা ওনারা যে ফ্রিতে বা যেভাবে মার্কেটিং করে গ্রো করতেছে, ওইটা কিন্তু আমি পারতেছি না। কিন্তু এখানে তো আসলে অনেক ট্রিক্স এর ব্যাপার আছে, জি কিন্তু আমি অবশ্যই চাচ্ছিলাম ওই অবশ্যই। জিনিসগুলো শেখার জন্য। হ্যাঁ অবশ্যই আছে। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ঠিক আছে, ফার্স্ট টাইম আপনাকে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? ওইটা দিতে হবে। তারপরে দিবেন হচ্ছে যে ভিডিও আপলোড করবেন, ভিডিওর টাইটেল ঠিক রাখতে হবে, ডেসক্রিপশন ঠিক রাখতে হবে, ট্যাক্স সেকশন ঠিক রাখতে হবে, আপনার চ্যানেলের ক্যাটাগরি নামের সাথে সব মিল রাখতে হবে, আদারওয়াইজ আপনি মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে? তারপরে আপনার জি চ্যানেলে ভিডিও গ্রো করবে না, ঠিক আছে? আপনি আপনার ক্লায়েন্টের কাজ করলে সেখানে আপনার ক্লায়েন্টের ভিডিও যে কোনো রিলেটেড হোক না কেন আপনাকে কিন্তু এসইও করতেই হবে, তাই না? জি ক্লায়েন্টকে তো আর বলতে পারবেন না যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, এই জন্য মানে গ্রো করতেছে না, এটা তো আর বলা যাবে না, তাই না? তো জি মানে আপনার যা করতে হবে আপনাকে নিজেকেই করতে হবে, প্লাস ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার ভিডিও কোয়ালিটি আর একটু ভালো করেন, কিন্তু টেকনিক্যালি এসইওর কাজ যতটুকু করার আপনাকেই করতে হবে। জি আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা কথা হলো, আপনি যে আমাদের আজকে জি ক্যানভা প্রিমিয়ামটা দেখালেন, ওইটা কিন্তু আমি এভাবে নিছি। অনেকজন সাবস্ক্রিপশন বেসে ওনারা যদি বলি ওনাদের মেলটা দিলে ওইখানে ইয়া করে দেয়, কিন্তু ওইটা কিভাবে ইজিতে ভাবে হয় ওটা একটু জানতে চাচ্ছিলাম। কোনটা? আপনি যে একটা দেখালেন আছে ক্যানভা, যে জি আমি নিচ্ছি ওইটা, আপনার যেভাবে যেভাবে দেখেছেন ভিডিওটাতে, ওই ভিডিওতে আমি দেখে এভাবে নিচ্ছি, দেখছি হয়েছে, প্রিমিয়াম গুলো কাজ করতেছে। কিন্তু থার্ড পার্টির মাধ্যমে যারা সেল করে হ্যাঁ, ওটা কিভাবে করে, ওই জিনিসটা ওইটা একটু জানতে চাচ্ছিলাম। ওনারা ডাইরেক্টলি সাবস্ক্রিপশন নেয়, ঠিক আছে? সাবস্ক্রিপশন নিয়ে তারপরে আপনাদের কাছে সেল করে। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি ইউটিউবের যে ব্যাপারটা বললেন এটা সবারই জানা উচিত, ঠিক আছে? যে ইউটিউবের মেইন বিষয় কি, ইউটিউব দেখবেন যে ইউটিউব এসইও নিয়ে মডিউলে ক্লাস আছে, তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শেষ পর্যন্ত সব কিছুই থাকবে আমাদের কোর্সে। আচ্ছা, ইনশাল্লাহ ভালো আর একটা কিছু করা যাবে ভাই ইনশাল্লাহ। আর ফেসবুকের এখানে ব্যাপারে যদি কারো জানার থাকে যে ফেসবুকে কি কি শেখানো হবে, ফেসবুকে হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের পেজ ক্রিয়েট করা শেখানো হবে, আইডি ক্রিয়েট করা শেখানো হবে, এবং অ্যাডস ক্যাম্পেইনের সব কাজ শেখানো হবে ইনশাল্লাহ। ভাই আমি এটা পারি, বুঝছেন ভাই? জি হ্যালো, অ্যাড ক্যাম্পেইনটা আমি পারি। আচ্ছা, পারেন, সমস্যা নেই, আপনি আমাদের সাথে আবার প্র্যাকটিস করবেন। আচ্ছা এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, শিখার তো শেষ নাই, শিখতে হবে অবশ্যই। একটু মিউট করবেন। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনারা তো ফ্রিতে এই কাজগুলো শেখাবেন, তাই না? জি তো আপনি মানে লং টাইম একটা পরিশ্রম অবশ্যই এখানে থাকতেছে। জি তো এত বেশি ফ্রিতে শেখাবেন বা ফ্রিতে শেখাচ্ছেন, উদ্যোগ নিয়েছেন, জি তো সেক্ষেত্রে আপনাদের বেনিফিটটা কি আসতেছে এখান থেকে? এখানে অবশ্যই তো কোনো না কোনো একটা ইয়ে দরকার আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখেন, এখন বর্তমানে আমাদের কোনো বেনিফিট নেই, ঠিক আছে? বেনিফিট নেই, বাট যখন আমরা এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং স্কিলটা কিন্তু বিগ একটা স্কিল, ঠিক আছে? এখানে আমি আরও একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনাদের এই যে ব্যাচের সাথে আমার কিন্তু মূল উদ্দেশ্য যে ডিজিটাল মার্কেটিং শিখাবো মানুষকে, হ্যাঁ। বাট এইটা যদি ফার্স্ট টাইম সবাইকে বলতাম যে ডিজিটাল মার্কেটিং শিখাবো, এখানে কিন্তু এতগুলো মানুষ জড়ো হতো না। বাট যখনই বলছি যে আপনাদের ফার্স্ট ক্লাস থেকে ইনকাম শুরু হবে বা সেকেন্ড ক্লাস থেকে ইনকাম শুরু হবে, তখনই কিন্তু সবাই মানে অনেক মানুষ চলে আসছেন, ঠিক আছে? হ্যাঁ সেটা ইনকামের হ্যাঁ, উদ্দেশ্য কারণ হোক আর এটা তো হ্যাঁ, কিন্তু কিন্তু এটার আমার মূল কারণ তো টার্গেট, অবশ্যই আছে। আপনি হ্যাঁ আপনি জি জি
কিন্তু আপনি আমার আপনি মূল তো নিশ্চয়ই জানেন যে এরকম বহুত কোর্স আছে যে যারা 2 মাস কেন 1 বছরেও ইনকাম আসে না ডিজিটাল মার্কেটিং নিয়ে, এরকম জি কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান আছে। জি সবাই এরকম অবশ্যই। কিন্তু অ্যাড রান করে বিজ্ঞাপন দেয়, কিন্তু আসলে কাজের কাজে ভাবে হয় না। 20 জন 30 জন নিয়ে একটা স্টুডেন্ট নিয়ে ধরেন একটা ব্যাচ চলে, কিন্তু আপনি ওইখানে দেখেন হয়তো 1 জন 2 জন হয়তো ইনকামে আসতে পারে, বাকি যে 18 20 জন থাকে কেউ কিন্তু ইনকাম আসতে পারে না। এই জন্য যখনই বলছেন যে আপনার প্রথম ক্লাস থেকে বা দ্বিতীয় ক্লাস থেকে ইনকাম হবে, তখনই কিন্তু মানুষের এখানে আগ্রহটা বেড়ে গেছে। জি অবশ্যই। এবার আমি আপনার প্রশ্নের জবাবটা দিচ্ছি ভাইয়া, ঠিক আছে? তো দেখেন, আমার মূল উদ্দেশ্য কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখানো। আমার মূল উদ্দেশ্য যে এখানে যারা খুব বেশি আগ্রহী আছে ডিজিটাল মার্কেটিং শিখতে, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, টাকা ওই রকম খুব বেশি নাই কিন্তু শেখার আগ্রহটা অনেক বেশি, তাদেরকে আমি একত্রিত করতে চাই। তো বেসিক্যালি আমার উদ্দেশ্যটাই এইটা। তো করে যেন পরবর্তীতে আপনাদেরকে শিখায়, শেখানোর পরে ধরেন যে আমার ইউটিউব চ্যানেলও এগুলো আপলোড করে রাখলাম। করার পরে দেখা যাচ্ছে যে আপনারাও যখন স্কিলড হয়ে যাবেন, আপনাদের এইখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে ফিউচার স্কিল থেকে। তারপরে যে আপনারা এখানে ক্লাস করেছেন সব কিছু থাকবে, প্র্যাকটিসের সব পোর্টফোলিও সব কিছু আপনাদের কাছে থাকবে। ভবিষ্যতে গিয়ে যেন আমরা বাইরের দেশ থেকে কাজ নিতে পারি, ঠিক আছে? কাজ নিতে হলে কি করতে হবে? এই যে আমরা যে একত্রে কাজ শিখছি বা আমরা যে কাজ পারি, এইগুলা দেখাতে হবে। তো এই যে যেমন আজকের ক্লাসটা হচ্ছে, এটা ইউটিউবে যদি আমরা আপলোড করে রাখি, ঠিক আছে? তো ভবিষ্যতে গিয়ে যদি আমরা আরেকটু গ্রো করতে পারি, সবাই কাজ শিখতে পারি, বাইরের দেশের কোনো একটা ক্লায়েন্টকে যদি দেখানো হয় যে দেখেন আমাদের একটা চ্যানেল আছে, এখানে আমরা সবাই এখানে সবাই এক্সপার্ট, সবাই কাজ শিখছে, অনেকের সার্টিফিকেট আছে, আপনি যারা সার্টিফাইড তাদেরকে নিতে পারেন আপনার কাজের হিসাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে ইজিলি আমরা একটা কাজ পেয়ে যাব, ঠিক আছে? তো যখন আমরা কাজ পেয়ে যাব তখন আমরা সবাই মিলে করতে পারবো, ঠিক আছে? তখন তখন আমার পুষিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখন যদি আমি কোর্স ফি নাও নেই আপনাদের থেকে, তখন আমার পোষায় যাবে। এই হচ্ছে আমার বেনিফিট, ঠিক আছে? মানে তো কারণ হচ্ছে আমি নিজেই প্রায় 3 বছর যাবত এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, চেষ্টা করতেছি শেখার জন্য। আমি মোটামুটি অনেক প্রতিষ্ঠানে কোর্স করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো আচ্ছা, আপনি ধরেন কোন প্রত্যেকটা কোন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান থেকে, আচ্ছা আপনি কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করছেন আমাকে বলেন। যেটা হচ্ছে সব আপনি কয়েকটা কোর্স করছেন বললেন, সবচাইতে ভালো কোন আইটি ইনস্টিটিউট থেকে আপনি কোর্স কমপ্লিট করছেন বলেন। আচ্ছা, এটা আছে বগুড়াতে একটা ইনবক্স একাডেমি, ইনবক্স আইটি একাডেমিতে আমি কোর্স করেছি। বিগত রিসেন্টলি ওইটা কোর্সটা শেষ হয়েছে, কিন্তু এখান থেকে আসলে মানে ওইভাবে আমি তেমন কোনো কিছু পাইনি। এটার ডিউরেশন তারপর ছিল আরো কোর্স, কতদিন? এটা ডিউরেশন ছিল 3 মাস। 3 মাস, ওনারা আচ্ছা। প্রথম বলছিলেন যে আমাদের কাজের সিস্টেমটা অবশ্যই আপনি 100% ইনকাম করতে পারবেন, আপনি চাইলে অ্যাডমিশন নেন, যদি মনে হয় যে 1 মাস কোর্স করার পরে আসলে আদৌ এখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন না, সেক্ষেত্রে চাইলে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে। এরকম গ্যারান্টি দেওয়ার পরেও কিন্তু আমরা মোটামুটি স্টুডেন্ট আমরা 22 জন বা 25 জন ছিলাম। ওইখান থেকে আমার জানা মতো এখন পর্যন্ত মানে একজন ইনকামে এগুলো সব আসতে কথার পারে না। কথা। ভাই আপনি এই কথা বলতেছেন, এবার আমি বলি আমি কোনো আইটি প্রতিষ্ঠানের নাম নিব না, বাট আমি বলি যে বাংলাদেশের ভিতরে যারা একেবারে উচ্চ লেভেলের আপ লেভেলের কয়েকটা আইটি ইনস্টিটিউট আছে, সেখানে আপনি তো হয়তো অফলাইনে করছেন 3 মাসের বা 4 মাসের এরকম না সামথিং, না, অনলাইনে অনলাইনে করছি। অনলাইনে করছেন। আমি বাট কিন্তু আপনার ঢাকার ক্রিয়েটিভ আইটি ভিতরে, থেকে, আপনার ক্রিয়েটিভ আইটি যেটা বললেন আপনি, জি আমি কিন্তু ক্রিয়েটিভ আইটির সাথে অনেক মানে অনেকজনের সাথে আমার কথা হয়েছিল, আমার ওইখান থেকে মেম্বার আমাকে কল করেছিল উত্তরাতে যাওয়ার জন্য। তা এদের কিন্তু একটা, আপনি তো নিজে যেটা বললেন যে 40-50 হাজার টাকা কিন্তু কোর্স পে, হ্যাঁ এটা সঠিক, আমাকে বলছিল এরকম। তো আমি আমি আপনাদেরকে আমার একটা একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, একটু কয়েকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড এই মানে ইসে মানে ক্রিয়েটিভ আইটিতে ওর মানে অ্যাডমিশন নেয়। তো সেটাতে প্রায় মানে যে পরিমাণ সময় দিতে হয়, মানে আমরা তো আসলে বেকার না, মানে মূলত আমরা জব করি, জবের পাশাপাশি চেষ্টা করি এটা করার জন্য, মানে হিউজ পরিমাণ সময় লাগে ডিজিটাল মার্কেটিং এই সাইটটা নিয়ে কাজ করতে গেলে। যা মানুষ মানুষ মনে করে কি জানেন, যে হয়তো এখানে যাব আর ধরেন কাজ করবো আর মানে ডলার চলে আসবে, আসলে কিন্তু এটা যারা করে, যারা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে, তারা একমাত্র জানে এটা কেমন সময় লাগে আর কি পরিমাণ সময় ব্যয় করতে হয় এটা নিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে। তো মানে এই জন্য আর কি আমি জিজ্ঞেস করলাম যে আপনি যেহেতু ফ্রিতে শেখাচ্ছেন, তাহলে কি মানে কি পরিমাণে কি আসতে পারে বা বিস্তারিত একটু জানতে চাচ্ছিলাম।
না, দেখবেন যে বাংলাদেশের ভিতরে এমন এমন আইটি ইনস্টিটিউট আছে যেখানে আপনার একটা ফোন থাকলেই ডিজিটাল মার্কেটিং ব্যাচে নিয়ে নেবে, ঠিক আছে, বাট ফোন থেকে কিছু যে করা যায় না বা ডিজিটাল হ্যাঁ মার্কেটিং এর কাজ প্র্যাকটিস করা যায় না, এটা আমি আপনাকে হ্যাঁ চ্যালেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ বলতে পারবো, হ্যাঁ, ঠিক এটা আছে। আমি জানি, এটা আমি জানি। অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বলে যে আপনি চাইলে হাতের মোবাইল থেকেই শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তবে ডিজিটাল মার্কেটিং তো অনেক ক্যাটাগরি থাকে, ঠিক আছে। মানে ছোটখাটো কোনো একটা কিছু শেখায় মোবাইল দিয়ে, যেটা সম্ভব এরকম হয়তো ছোটখাটো কিছু একটা শিখিয়ে হয়তো তারা। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পারতেছেন? জি, দেখা যাচ্ছে। যে আমি আপনাদেরকে জি ভাই, বলছিলাম যে হয়তোবা কোনো একদিন ভালো। দেখাবো, আজকে দেখিয়ে ভাই দিচ্ছি, ঘুমাচ্ছে ঠিক কে আছে। ভাই? কে ঘুমাচ্ছেন? একটু মিউট করেন। কে যেন নাক ডাইকা ঘুমাচ্ছে। এই যে এই পাশে দেখেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ আইটির, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। না এটা না, দেখতে পাচ্ছেন না? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটার হোম পেজে চলে আসলাম, ঠিক আছে। তো দেখেন, আমি যদি দেখাই এখানে ডিজিটাল মার্কেটিং এরটা একটু খুঁজি আমরা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন ডিজিটাল মার্কেটিং এ কোর্স ফি 90,000 টাকা, ঠিক আছে। তো আমরা শিখছিলাম, আমাদের শিখতে অত বেশি খরচ হয় না, আমাদের খরচ হয়েছিল 50,000 টাকা, ঠিক আছে। এই যে এই হচ্ছে ক্রিয়েটিভ আইটি। তো এই ক্রিয়েটিভ আইটি থেকে আপনি যেটা বললেন যে ভাই আপনি কোন জায়গা থেকে যেন কোর্স করছিলেন, তো এই ক্রিয়েটিভ আইটির মতো জায়গা থেকে প্লাস হচ্ছে আপনার ফিউচার আইটি নামের একটা আইটি ইনস্টিটিউট আছে, তারপরে এই সমস্ত জায়গা থেকেও মানুষ কোর্স করার পরে কিন্তু ইনকাম করতে পারে না। কেন পারে না? আসলে সব দোষ কোনো একটা আইটি ইনস্টিটিউটের থাকে না, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আপনি প্র্যাকটিস না করলে আপনাকে কিছু বলতে পারে না ওরা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যায় যে স্টুডেন্টরা কাজ পায় না, বাট বদনাম আইটি ইনস্টিটিউটের হয়, আবার স্টুডেন্টদেরও হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে, কারণ একটা আইটি ইনস্টিটিউটে আপনার অভিযোগ করার, তারপরে অভিযোগ করে যে কোনো সমস্যার সমাধানের সব রকম অপশনই থাকে, ঠিক আছে, কিন্তু এগুলো সবাই করে না, এ হচ্ছে মেইন প্রবলেম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ডিজিটাল মার্কেটিং এ মূলত কি কি আপনারা মানে কি কি শেখা লাগে বা কি কি শিখাবেন, একটু যদি সংক্ষেপে কিছু আইটেম বলতেন যে এই জিনিসগুলো শিখান মানে শিখাবেন আপনারা। আচ্ছা, এই স্কিলগুলোর ব্যাপারে তো সব কিছু নোট করা আছে, নোট করা বলতে মানে আপনাদের মডিউল বানানো আছে, ঠিক আছে। আপনারা একটু পরেই দেখতে পারবেন, যখন এই যে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপে জয়েন করবেন তখন ওইগুলো দেখতে পারবেন। তারপরে আমি বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনারা শিখবেন, আপনারা এসইও শিখবেন, ঠিক আছে। তারপরে এআই এসইও, এগুলো সব কিছু শিখতে পারবেন। তারপর হচ্ছে ইউটিউব এসইও, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলা, ঠিক আছে। আরও এর সাথে অনেক কিছু আচ্ছা আছে, ভাই, এসইও আছে, সোশ্যাল আমার মিডিয়া একটা মার্কেটিং। জি, আমার একটা প্রশ্ন ছিল, মানে যদি যেহেতু আপনি একজন একটা এক্সপার্ট, তো আমি আপনার কাছে প্রশ্নটা করতেছি। মানে আমি সমস্যাটা ফেস করতেছি ইদানিং এই 1 মাস যাবত, আগে এরকম ছিল না। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা মূলত 1 বছর আগে করা, মানে জানুয়ারি 4 তারিখে করা ছিল গত বছরের। তো এই ইদানিং যাবত আমি আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার পরে আমি আর আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে 1 মাস যাবত বহুত ট্রাই করতেছি, কোনোভাবে ঢুকতে পারতেছি না। মানে মানে ওইখান থেকে চাচ্ছে, মানে ভেরিফাই করতে চাচ্ছে বলতেছে, কিন্তু ভেরিফাই করার তো আমার নাই, মানে আমি ওইভাবে পারতেছি না। তো ওইখানে আবার অপশন আসে, আমার মোবাইলে কোড আসার কথা, মানে অপশন আসতেছে কিন্তু কোড অন ফোনে আসতেছে না। তো যার কারণে কোড আসতেছে না দেখে আমি ভেরিফাই করতে পারতেছি না, বা আমি করতে পারতেছি না, মানে লিঙ্কডইন অ্যাকাউন্টে কোনোভাবে ঢুকতে পারতেছি না। তো সেই ব্যাপারে কি আপনি কি আমাকে একটু হেল্প করতে আচ্ছা, পারবেন? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুবই সেনসিটিভ, প্লাস ওদের সিকিউরিটি সিস্টেম মানে খুবই হার্ড, মানে খুবই হার্ড। তো এই জন্য জি, মানে আপনি আপনি হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাকে একসময় স্ক্রিন শেয়ারে দেখাইন, ঠিক আছে। ঠিক আছে। আমি কালকে তাহলে আপনি একটা দিলে, নাম্বার দিলে, আমি কথা বলে আমি একটু কালকে, মানে আচ্ছা, একটা হেল্প। আমি তো আপনাকে হয়তোবা খুঁজে খুঁজে পাবো না, ঠিক আছে, আপনি মেসেজ দিয়ে হ্যাঁ হ্যাঁ, রাখলেও খুঁজে পাবো না। আপনি হচ্ছে গ্রুপে, আপনাদের যে গ্রুপটা থাকবে ওই গ্রুপে আপনি একটা স্ক্রিনশট দিবেন, লিঙ্কডইনের একটা স্ক্রিনশট দিবেন, তাহলে আমি বুঝে নিতে পারবো যে আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই গ্রুপটা কোনটা এটা? ওই গ্রুপের আমি লিঙ্ক দিচ্ছি, দেখি আর কারো আচ্ছা কোনো আচ্ছা। প্রশ্ন আছে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তারপরে আচ্ছা, এই যে স্যার একটু কথা বলা এমডি যাবে?
আচ্ছা, এই যে এমডি হুজাইফা নামে একজন হ্যান্ড রাইজ করছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে বলেন আজকে একটা এনিওয়ার্কের ক্লাস আছে, কয়টায় সেটা? এটা হবে হচ্ছে 10টা 30-এ। ও আচ্ছা। আরেকটা কথা বলি আপনাদেরকে, এনি ওয়ার্কের ক্লাসটা একেবারে ফ্যাক্ট না, ঠিক আছে? ওখান থেকে ইনকাম হোক বা না হোক, আপনাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে, ঠিক আছে? তারপরে এনি ওয়ার্ক থেকে আমি চেষ্টা করব আপনাদের যেন মোটামুটি ইনকাম হয়, ঠিক আছে? এটা চেষ্টা করব। আচ্ছা, এই যে কাউসার আহমেদ ভাই বলেন। হ্যাঁ, 12 তারিখ যদি ক্লাস বন্ধ থাকবে জি, খুব 12 তারিখ। দরকার। জি, 12 তারিখ বন্ধ থাকবে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস কবে থেকে শুরু হবে এটা আপনাদেরকে আজকে হোক আর কালকে সকালে হোক আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? এখন পর্যন্ত এটা ডিসিশন নেওয়া হয় নাই। আচ্ছা, ইকবাল আচ্ছা, ঠিক আছে। আবিদ ভাই বলেন। স্যার আমাদের ক্লাস সপ্তাহে কতদিন? সপ্তাহে 3টা করে ক্লাস হবে, স্যার কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা থেকে 11টা পর্যন্ত। স্যার আমি এনিওয়ার্ক এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই করতে চাচ্ছিলাম, আমি কি দুইটা করতে পারবো? ওকে, আপনি দুইটাই করতে পারবেন। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে থাকলে দুইটাই করতে পারবেন, ঠিক আছে? আর যারা এনি ওয়ার্কের ব্যাচে থাকবে তারা শুধু এনি ওয়ার্ক, ঠিক আছে? কারণ তাদের কাছে তো কম্পিউটার নেই, বাট যাদের কাছে কম্পিউটার আছে তাদের কাছে অবশ্যই ফোন আছে, তো তারা অবশ্যই পারবে, সমস্যা নেই। আচ্ছা, চন্দন কান্তি ভাই আচ্ছা, বলেন। তাহলে ওই যে যাদের মোবাইল আছে তাদের তো ইনকাম করতে কখনোই পারবে না, আপনার একটু আলোচনা থেকে জানা গেল, এটা কি আসলে ঠিক? কেন পারবে না? অবশ্যই পারবে। এর আমার আগে যে আলোচনা আচ্ছা, হলো। আমি বলি, মোবাইল থেকে বিভিন্ন উপায়ে আর্নিং করা যায়। আমার নিজেরও এরকম রেকর্ড আছে যে আমি মোবাইল থেকেই প্রায় $600 থেকে $700 উপরে ইনকাম করছি। আমি প্রুফও দেখাইতে পারবো। যদি বলেন যে এখন প্রুফ দেখাইতে হবে, আমি এখনও দেখাইতে পারবো যে আমার মোবাইল থেকে আর্নিং করা ওইগুলা, ঠিক আছে? না, তো ওই মোবাইল থেকে একজনের আলোচনাতে শুনলাম তো জি, যে মোবাইল মোবাইল দিয়ে কখনো ইনকাম করা সম্ভব না। হ্যাঁ, ওনার কথা সত্যি। যদি উনি বলে থাকে যে গ্রাফিক্স ডিজাইনের কাজে মোবাইল থেকে ইনকাম করা সম্ভব না, অবশ্যই সম্ভব না। ডিজিটাল মার্কেটিং থেকে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব না। তারপর ইউআই ইউএক্স ডিজাইন, এগুলো হচ্ছে ফোন থেকে করা সম্ভব না। তো হ্যাঁ, সত্যি। তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ, তারপরে মোশন গ্রাফিক্সের কাজ, এগুলো হচ্ছে ফোন থেকে কখনোই করা সম্ভব না। বাট এগুলোতে প্রচুর টাকা, কিন্তু এগুলা ফোন থেকে কখনোই করা সম্ভব না। ডিজিটাল মার্কেটিংয়ের 20% কাজও আপনি ফোন থেকে করতে পারবেন না। তাহলে ফোন থেকে কোন কাজটা করা যাবে? ফোন থেকে ওই যে আমি বললাম তো যে ল্যাপটপ টুকিটাকি নেই। এনি ওয়ার্কের কাজ যেগুলা, ওইগুলা করে দেখা যাচ্ছে যে দিন 200, 300, 400 এরকম ইনকাম করা যাবে। এমন একটা সময় গেছে যে আমরা ইউএসএতে কাজ করতাম, ফোন থেকে প্রায় $40-50 ইনকাম করে ফেলছি একদিনে, ঠিক আছে? এগুলার স্ক্রিনশট সব কিছুই আছে, ওগুলা আপনারা দেখতে পারবেন। কোনো একদিন দেখাবো, যেদিন ফ্রি টাইম থাকবে, আমরা সবাই আনন্দিত থাকবো, ওই দিন দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে থাকে এগুলা, ইনশাল্লাহ একদিন দেখাবো। তো ফোন থেকেও ইনকাম করা সম্ভব, ঠিক আছে? কিন্তু ওই ওইগুলা জানতে হবে, করতে হবে, আগ্রহ থাকতে হবে ওইরকম, ঠিক আছে? ভাই আপনি ওরকম কিছু টপিক নিয়ে আসেন যাতে মানুষ যারা আছে ফোন দিয়েও যাতে টুকিটাকি একটু ইনকাম করতে পারে, তাহলে একটা মন মানসিকতা একটু ভালো হয় সবার, যাতে সবাই এই অনলাইনে কিন্তু চায় যে ইনকাম করতে, কিন্তু আসলে ওইভাবে পসিবল হয় না বা এরকম ভালো গাইডলাইন পায় না। দেখেন, যদি আপনি ওইরকম রিসার্চ করে আমি কিছু সাইট আমি পান। দেখেন, আমি অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব যে ফোন থেকে মানে কোন কাজগুলো করা যায়, ঠিক আছে? মানে করে ডলার ভালোভাবে ইনকাম করা যায় বাইরের দেশ থেকে, আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে চেষ্টা করব, ঠিক আছে? চেষ্টা করে আপনাদেরকে আমি ইনফর্ম করব। হ্যাঁ হ্যাঁ, আমি বলি একটু, জি, যেমন ইনস্ট্যান্ট, কিন্তু আপনার যদি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থাকে কারো, তাহলে কিন্তু হ্যাঁ, ইনস্ট্যান্ট অ্যাড্রেসটা অ্যাকাউন্ট দিয়ে ইনকাম অ্যাড্রেস করা যায়, ঠিক হ্যাঁ, আছে? অ্যাড্রেসটা হ্যাঁ, অ্যাকাউন্টে ওইটা দিয়েও যদি আপনি চাইলে একটু দেখালে হয়তো সম্ভব। হ্যাঁ, আমিও ওইটার কথা আমার মাথায় আছে যে অ্যাডসটা থেকে দেখা যাচ্ছে যে বাইরের দেশে যেগুলোতে একটু সিপিএম মানে কম, সেই সব দেশে যদি রান করা হয়, তো সেক্ষেত্রে কস্ট পার রেজাল্টটাও একটু কম আসে, কস্টিংটা কম আসে, বাট ইনকাম ভালো হয়। দেখা যাচ্ছে যে $10 ইনভেস্ট করলে সেখান থেকে আপনার $20, $25, $30 এরকম আসে, ঠিক আছে? তো আমরা আগে যাদের ইনকাম হবে, বা আমি বেসিক্যালি বা আমার টিম থেকে যদি আমরা কেউ কাজ করি, ঠিক আছে, এইভাবে কাজ করার পরে যদি ভালো ফিডব্যাক আসে, ভালো রেজাল্ট আসে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা করবেন। আমি খুবই চেষ্টা করব যেন ফোন থেকে মানে একটু বেশি ভাই ইনকাম করা যায় আমি এরকম কাজের ব্যবস্থা করতে। হ্যাঁ, আমি একটা সাইডে কাজ করছিলাম বুঝছেন, ওইখানে এই আপনার ইয়ে নিয়ে ট্রাফিক যার একটা অ্যাকাউন্ট হয়, তো ওটা নিয়ে আর টুইট ডিল নিয়ে একটা অ্যাকাউন্ট আছে, ওই সাইটটা দিয়ে কাজ করছে। ওখানে $10 স্পেন্ড করলে আপনার
মানে $50 হইলে ওইখান থেকে উদ্যোগ দেওয়া যায়। তো একটা কারণবশত আমার ওই চ্যানেল ওই অ্যাকাউন্টটা হয়ে যায়, ব্যান্ড হয়। তো ওইখানে এখন পর্যন্ত আমার $46 করে দুইটা অ্যাকাউন্টে প্রায় $92 মতো আছে, কিন্তু $100 না হলে ওখান থেকে মানে $50 না হলে উদ্যোগ দেওয়া যায় না। তো দুইটা অ্যাকাউন্টে ধরো আমার এরকম টাকাটা জমে আছে, তো আমি এখান থেকে আর কোনো সাপোর্ট পাই না, যার কারণে এখান থেকে আমি আর টাকাটা উইথড্র করতে পারি না, এই টাকাটা বেরও করতে পারি না। মানে এইসব সাইটগুলো কিন্তু ভালো, অথেন্টিক একদম, মানে কাজ করা যায় ভালো ভালো সাইটে। কিন্তু আমি একটা ফ্রি ক্লাসের মাধ্যমে শিখছিলাম, ওইখান থেকে আমি কিছু ইনকামও করছিলাম। তো পরবর্তীতে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যাওয়ার কারণে তা আমি ওইটা থেকে আর কোনো সাপোর্ট পাই নাই। এইসব সাইটে কিন্তু খুব ভালো কাজ হয়। হ্যাঁ, ভালো কাজ হয়। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে? আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন। আমরাও কিন্তু কাজ একটা সিপিএ এর কাজ ছিল আগে, বাট এখন ওইটা হচ্ছে না, মানে করতেছি না আমরা, ঠিক আছে? কাজ ওইগুলোতে ডাউন, তো যার কারণে করা হচ্ছে না, বাট ওইটাতে করা হলে কাজ হইতো। আমি আপনাদেরকে অ্যাকাউন্ট দেখাচ্ছি আমার। দেখতে পারতেছেন স্ক্রিনে সবাই? ওই লোকটা ওই সেম বিষয়ে পড়ছে। সবাই স্ক্রিন দেখতে পারতেছেন? জি জি। দাঁড়াও তো, চোখ দেখো। অ্যাপ মাইনে আমার অ্যাকাউন্ট আছে, এখানে আমি চেষ্টা করতেছি কাজ করার জন্য, ইদানিং যাবত এখানে আমার চলতেছে। আচ্ছা, এফ মাইনে এটা জাস্ট দেখাচ্ছে, এটা নতুন অ্যাকাউন্ট, এটা থেকে এখন পর্যন্ত পেমেন্ট তোলাই হয়নি, ঠিক আছে? অন্য অন্য অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, বাট এইটা থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। বাট এইটাতে ডলার আমাদেরও পড়ে আছে, ঠিক আছে? আপনি যে বললেন যে আপনার ডলার পড়ে আছে, তো এরকম কত মানুষের যে ডলার পড়ে আছে উঠাইতে পারতেছে না। তারপরে এই যে অ্যাডব্লো মিডিয়া, এখানে এইরকম অ্যাকাউন্টে অনেকের ডলার পড়ে আছে, তুলতে পারতেছে না, ট্রিপলটি সাসপেন্ড, বিভিন্ন সমস্যা। এই যে এখানে $19 পড়ে আছে। মিডিয়াতে এই মুহূর্তে অ্যাকাউন্ট করা যাচ্ছে না, ওরা তো রেজিস্ট্রেশন বন্ধ রাখছে, এটা নিয়ে আমি স্যার প্রায় একটা অনেকদিন চেষ্টা আমি একটা করতেছি। কথা বলতাম, হ্যালো। রেজিস্ট্রেশন অফ রাখছে, জি বলেন। মানে এই যে টুইটাল যে একটা সাইট আছে না, জি। মানে ওইটা যে টিচারে করছে, মানে আমাদের একটা ফ্রি কোর্স করেছিল, ওইটা ভুয়া আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গায় ওই যে সর্বপ্রথম মানে ওই সারটায় $10 দিয়ে অ্যাড রান করাইছিল টুইটালে। হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ। হারায় গেছে গা, খবর নাই। তারপর ওই গ্রুপেই অনেকজন করে বলছে যে এত ডলার দেন, এত টাকা দেন, আমরা ডলার অ্যাড করে করে দিব। অনেকেই টাকা দিছে, কিন্তু তাদের টাকা আর পায় নাই। মানে এটা একটা স্ক্যামার। না, এরকম 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 হয়নি। না না, এরকম হয়নি, ওইখান থেকে কিন্তু ইনকাম হয়েছিল। উনি $10 স্পেন্ড করার পরে আমার $54.50 আমি উদ্যোগ দিয়েছিলাম, মানে $6,700 মতো। ঠিক আছে, পাইছিলেন? আমি কিন্তু একটা উদ্যোগ দিছি। হ্যাঁ, ওটা বের হয়েছে। পরবর্তীতে আমি আবার দুইটা অ্যাকাউন্ট করার পরে ওইখানে অ্যাড করেছিলাম $10 করে, $20। ওইটাও আমার হয়ে ওই $46 পর্যন্ত আটকে আছে, দুইটা অ্যাকাউন্টে $46 করে আছে। আমি চাইলে ভাইয়ের একটু এটা শেষ হলে আমি স্ক্রিনশট দেখাতাম। আচ্ছা, ঠিক আছে, ওগুলো দেখেন, সমস্যা নাই। এই যে সিপিএতে আগে খুব ভালো কাজ হতো, এইগুলোতে ফোন দিয়ে কাজ করা যেত। যেমন দেখেন, এই যে আমার একটা অ্যাকাউন্ট, এইটাতে পেমেন্ট নেওয়া হয়েছে কত, $2,244, ঠিক আছে? তারপরে এরকম আরও অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আরও অ্যাকাউন্ট আছে, অনেকগুলো সেল করে দিছি, অনেকগুলো সাসপেন্ড করে দিছে, এই যে অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে? তারপরে এই যে একটা অ্যাকাউন্ট, আচ্ছা এইটাই কি দেখালাম নাকি? আচ্ছা, এইটা দেখাই না, এইটাতে হচ্ছে $2,790 পেমেন্ট নেওয়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সিপিআর অ্যাকাউন্ট। এগুলোতে আগে ফোন থেকে, এই যে এই অ্যাকাউন্টটাতে আপনার প্রায় $1,500 পর্যন্ত ফোন থেকে ইনকাম করা, $1,500 ফোন থেকে ইনকাম করা। তবে কাজ করা হয়েছে দুইজন মিলে, দুইজন সর্বোচ্চ 3 জন এরকম, ঠিক আছে? তো স্যার এগুলো এখন কি পেইড মার্কেটিং এখন নাকি? না, পেইড মার্কেটিং না, সব ফ্রি মার্কেটিং। আর এগুলো হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং ছিল, মার্কেটিং। এগুলো হচ্ছে ফেসবুক মার্কেটিং ছিল, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ভাই দেখেন, আপনারা আশা ছাইরেন না, কাজ আছে, কাজ আমরা জানি বিধায় আপনাদেরকে বলছি যে শিখাবো, ঠিক আছে? তো অবশ্যই আমি আশা করি যে আপনারা ভালো একটা গাইডলাইন পাবেন, প্লাস কাজ শিখে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনারা আশা ছাইরেন না, কাজ আমার হাতে ভালো কাজ আসলে অবশ্যই আমি আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করব, ঠিক আছে? এটার জন্য আমাকে আশা করি বলতে হবে না। বাট সিপিএর কাজটা এখন বর্তমানে বন্ধ আছে দেখে আপনাদেরকে ওইটার কথা বলতেছি না। যদি ওখানে কাজ চালু হয়ে যায় ওইটার কথাও বলতে পারি, ঠিক আছে? সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? মিটটা একটু পরে জি শেষ স্যার, হইব। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে আমি গত প্রায় 3-4 মাস ধরে মানে প্রতারিত হইতেছি আর কি, বুঝছেন? মানে কোনো জায়গায়
ইয়া করতে পারি না, অনেক টাকা গেছে আর কি। যদি একটু ভালোভাবে একটা ইয়া থাকবে যে একটু ভালোভাবে আর কি একটা রাস্তা করে দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভালোভাবে রাস্তা করে দিব, ঠিক আছে। প্লাস জি আমরা চাই যে আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচটা খুব ভালোভাবে শুরু হোক এবং শেষটাও যেন আমাদের খুব সুন্দর হয়, ঠিক আছে। শেষটা প্রয়োজনে আমরা শেষের দিকে তো সার্টিফিকেট দিব সবাইকে, ঠিক আছে। যারা নিয়মিত থাকবে ক্লাসে, যাদের নাম থাকবে তারাই নিয়মিত থাকবে, কারণ যারা নিয়মিত থাকবে না, নিয়মিত হোমওয়ার্ক জমা না দেবে, তাদেরকে এমনিতেই নাম কেটে দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি যাদের নাম থাকবে তারা আমরা সবাই মিলে প্রয়োজনে সেলিব্রেশন করবো একটা অফলাইনে। আপনারা আমাদের অফিসে আসবেন। আমি আরেকটা বিষয় বলে, আমাদের অফিসটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ, ঠিক আছে। এটা যাত্রাবাড়ির পাশেই। তো এখানে আপনারা সার্টিফিকেটের ভাই জন্য আমি আসবেন, একসাথে একটু আমরা সবাই একটু দেখা কথা করবো বলি। ইনশাআল্লাহ, ঠিক আছে। জি বলেন। মানে যেহেতু মানে আমার বিষয়টা আমি বলি, মানে যে আপনাদের যে ক্লাসের বিষয়টা শুনতেছি, মানে জি আপনি বলতেছেন যে যদি কেউ ঠিকমতো ক্লাসে উপস্থিত না হয় বা আপনাদের ক্লাস শিডিউলটা কিরকম হবে এটা একটু জানাবেন। আর বিষয়টা হচ্ছে যে ক্লাসের যে হোমওয়ার্কটা, মানে অনেক এখানে আছে অনেকে হয়তো বিভিন্ন পেশায় জড়িত আছে, তারা কিন্তু অনেক সময় একটু সময় স্বল্পতার কারণে অনেক সময় তো ক্লাস করতে পারে না, বা হোমওয়ার্কটা করা অনেক সময় কষ্ট হয়ে যায়, বা কমপ্লিট মানে যে ডেট থাকবে সময় থাকবে ওর ভিতরে হয়তো নাও দিতে পারে। তো সেক্ষেত্রে মনে করেন না যে না ওনার হয়তো কাজের আগ্রহ নাই ভাই বা কাজ করতে দেখেন, চায় না, এরকম আমি কিন্তু না। আচ্ছা এটা একটু খেয়াল রাখেন। আমি একটা কথা বলি, দেখেন। এই সবাই চায় যে ক্লাসগুলো দ্রুত শেষ হোক, মানে ডিজিটাল মার্কেটিং ব্যাচটা কিন্তু খুবই সেনসিটিভ, এই কোর্সটা, ঠিক আছে। সো এখানে আপনাদের উচিত যে সপ্তাহে 2টা করে ক্লাস করা, বা একটা করে করতে পারলে তো আরও ভালো হয়। বাট এখানে 2টা করে ক্লাস করা দরকার, সেখানে আমাদের ক্লাস হচ্ছে 3টা করে। তো বুঝতে পারতেছেন কি পরিমাণ পরিশ্রম করতে হবে আর কি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এ হচ্ছে ব্যাপার। এখন সবাই চায় যে ক্লাসটা মানে কোর্সটা তাড়াতাড়ি শেষ করি, বাট পরিশ্রম করতে চায় না কেউ, এটাই তো প্রবলেম ভাই। তো যতটুকু সম্ভব হয় প্র্যাকটিস করবেন, ঠিক আছে। বাট ওই যে যেটা বললাম যে আপনি ক্লাসে আমার তো থাকবেন না বা মূলত হোমওয়ার্ক। ডিজিটাল মার্কেটিং এর একটু এক্সপিরিয়েন্স আছে, না তো সবার তো আর নাই, মোটামুটি না না দেখলে ভাইয়া, বুঝতে সবার তো পারবো। নাই, হ্যাঁ সবার তো নাই, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জি সবার তো জি, নাই, হচ্ছে সেটাই ব্যাপার। বলতেছি, ধরো আচ্ছা অনেকে আমি, জব করে বিভিন্ন পেশায় জড়িত আছে, তো তারা হ্যাঁ হয়তো অবশ্যই সময় আছে। এভাবে দিয়ে করতে পারে না। তো তাদের বিষয়টা একটু দেখেন, তার মানে এই না যে উনি আসলে আগ্রহ নাই, এরকম কিন্তু না, না অনেকে না তো চেষ্টা না না, করতেছে, হয়তো অনেক সময় সময় হয়ে ওঠে না। ডাইরেক্ট কারো নাম কেটে দেওয়া হবে না, ঠিক আছে। নাম কাটার আগে অবশ্যই আমি ফোন করে জি জি, তারপরে নাম ওইটাই কেটে দেবো, বলতেছি। ঠিক আছে। ফোন করে হ্যাঁ যদি হ্যাঁ, দেখি যে না, জি তার কন্টাক্ট করে। সমস্যা ওই রকম নাই, অথচ সে ক্লাসে উপস্থিত ছিল না, কেটে দেবো নাম, ঠিক আছে। আর যদি দেখি যে না এটা সমস্যা ঠিক ছিল, আছে। বাট কোনোভাবে বলতে পারে নাই বা মনে ছিল না, তো সেক্ষেত্রে একটা আরেক ওয়ার্নিং দিয়ে দিলাম, আরেক বাট দ্বিতীয়বার। জি আরেকটা বিষয় আমি একটু বলতে চাই ভাই, সেটা হচ্ছে যে আসলে অনলাইন জার্নিতে আসলে মানে একটা লং টাইম থাকতে হয়, তো মানে মানুষের একটা ইয়ে হারা যায়, মানে যে একটা ইয়ে থাকে, আশা থাকে যে, বা ইনকামের একটা বিষয়টা থাকে, এটা সবাই আশাটা হারিয়ে ফেলে। কারণ হলো যে সবাই তো মানে মানে এরকম তো প্রতারণা দিয়ে তো ধরেন অনলাইন ভরে গেছে, আপনার বিভিন্ন জায়গায় দেখবেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আছে, সবাই বলতেছে যে আমরা কাজ শেখাবো, আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন, কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যায়, ইনকাম হয় না। তো আমার মানে মানে প্রশ্নটা এটাই যে যদি যে কোনো একটা ইনকাম পাশাপাশি রাখা যায়, যে চাইলে এখান থেকে আপনি হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি এই কাজ যে করবেন, পাশাপাশি ওইটাই তো। পাশাপাশি এটা করবেন, তাহলে যখন আপনি আমাকে, যখন আমি ডেইলি 200 300 500 টাকা ইনকাম করতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে না এখান থেকে আসলে হয় ইনকাম, বা আমরা ইনকাম পাচ্ছি, তাহলে মানুষের একটা আগ্রহ থাকবে বেশি। দেখেন, আপনি যদি বলেন যে ডিজিটাল মার্কেটিং শুরু করতেছি, শুরু করার সময় হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে ইনকাম করানো, ঠিক আছে। তো এইটা কখনোই পসিবল হবে না, এটা বলে দিলাম, এটা হবে না। বাট এটার পাশাপাশি এনি না, ওয়ার্ক যে ডিজিটাল কাজগুলো মার্কেটিং করবেন। নিয়ে না, পাশাপাশি হ্যাঁ অন্য হ্যাঁ কোনো হ্যাঁ কাজ হ্যাঁ নিয়ে, আমি হ্যাঁ, ওইটার ওই যে কথা বলছি, অন্য এনি কোনো ওয়ার্ক কাজ থেকে নিয়ে। পারবেন, এনি ওয়ার্ক ডিজিটাল থেকে মার্কেটিং পারবেন। সম্ভবই না, যেমন হ্যাঁ আমি ওই জন্য বললাম যে এটা কিন্তু লং টাইম, যে তুমি মিনিমাম 3 মাস 6 মাস লাগবে, আর 6 মাস অনেকে থাকবে, মানে এখানে ধৈর্য ধরে থাকতে পারবে না। পাশাপাশি যদি অন্য কোনো কাজের মাধ্যমে ইনকাম আসে, তখন সে এটা দিয়ে ইনকাম করলো, পাশাপাশি এখানে প্র্যাকটিস চালিয়ে গেল, সেটার কথা বলতেছি। হ্যাঁ এনি ওয়ার্ক থেকে পারবেন, সমস্যা নেই, এনি ওয়ার্ক থেকে পারবেন, তো ব্যাপার না। এবার হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদের ফর্মটা, অ্যাডমিশন, আচ্ছা অ্যাডমিশন ফর্ম না, সরি, আপনাদের যে ব্যাচের যে, আচ্ছা ওই ডিজিটাল মার্কেটিং এর যে ইয়েগুলা আপনার স্যার মডিউলটা, একটা ওইটা গ্রুপের লিংক এটা দিতে পরে দেখেন, চাইছিলাম। আমি গ্রুপের লিংকটা দেব, ওখানে সবাই জয়েন হন, ঠিক আছে। কারণ মিটটা আর 6 মিনিট পরে এটা ক্লোজ হয়ে যাবে। জি লিংকটা দেন। আমি আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আপনার কোন গ্রুপে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। মানে কারা কারা জয়েন করবেন ডিজিটাল মার্কেটিং এর ব্যাচের গ্রুপে।
স্যার লিংকটা কই দিবেন? এই চ্যাট বক্সে নাকি গ্রুপে? গ্রুপেই দিচ্ছি। আমি করব ডিজিটাল মার্কেটিং। ওকে ভাইয়া, আপনি জয়েন করেন। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। স্যার গ্রুপে যেন কিয়া দিতেছে, মানে ফোন নাম্বার আবার নাম কি যেন দিতেছে, এগুলো কিসের জন্য? আপনি শুরু থেকে ছিলেন না? মানে প্রথমে একটু ছিলাম না, জি। ও আচ্ছা, শুরু থেকে না থাকলে আপনার কম্পিউটার আছে? জি জি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর ব্যাচে জয়েন করবেন। আমি একটা লিংক দেবো এখন, এই লিংকে জয়েন থাকেন, তাহলে পরবর্তীতে সব কিছুই বুঝতে পারবেন। ঠিক আছে, গ্রুপে একে ওকে, অপরের ঠিক সাথে আছে। কমিউনিকেশন করবেন। ঠিক আছে, সবাই সবার সাথে পরিচিত হবেন। কাজ কখনো একা একা করতে পারবেন না। ঠিক আছে, অপরের হেল্প হ্যাঁ। নিতে হবে। আপনি পারবেন না, আরেকজন ওইটা পারে। আরেকজন একটা জিনিস পারে না, ওইটা আপনি পারেন। সবাই সবার মাঝে শেয়ার করবেন। আর কারোর কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্সে শেয়ার করবেন না। ঠিক আছে, ইনবক্সে আমার কাছে জানতে চাইবেন না, সলিউশন চাবেন গ্রুপে, যেন আপনার ওই সলিউশনটা দেখে আরও যাদের সমস্যা আছে সবাই একসাথে সলিউশন পান। ঠিক আছে, কিন্তু স্পেসিফিকভাবে সবাইকে যদি আমি আলাদা আলাদাভাবে সলিউশন দেই, এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা পারবো না। তারপরে আরও অনেক মানুষ ধরেন যে এই সলিউশন থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি গ্রুপের লিঙ্কটা দিই, বেশি কথাবার্তা না বলে গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, জয়েন করেন সবাই। ভাই গ্রুপে কি আমরাও জয়েন করবো, মোবাইল আলারা? না 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 না, তারা জয়েন করবেন না। দেখেন গ্রুপের লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আপনারা গ্রুপের ভিতরে কেন দিচ্ছেন? এই যে ইনফরমেশনগুলো গ্রুপের ভিতরে দিবেন না। যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন তারা 2 অ্যাডমিনকে দিবেন। ঠিক আছে, আর যারা শুধু এনি ওয়ার্কের কাজ করবেন তারা হচ্ছে আমাকে দিবেন। গ্রুপে কেন দিচ্ছেন? গ্রুপে যারা দিচ্ছেন তারা কিন্তু মানে আপনাদের কিন্তু অ্যাডমিশন ফর্মে নাম উঠবে না। ঠিক আছে, আবার দিতে হবে কালকে। তো এই জন্য এখনই ঠিক করে দেন। না বুঝতে পারলে এখন আমাকে বলেন যে কিভাবে দিবেন, সমস্যা নেই। স্যার আমার তো মনে আছে, আমি কি এনইওয়ার্ক করতে পারবো? হ্যাঁ, এনি ওয়ার্ক করতে পারবেন। ওকে। আচ্ছা, ওই ইনফরমেশনটা একটু আর একবার বলে দিলে ভালো হতো আর কি। ইনফরমেশন কোথায় জি দিবেন জি এটা বুঝতে পারতেছেন না নাকি? জি, মানে ওইটা মানে যাদের ইয়া আছে, মানে ল্যাপটপ আছে আর কি বা কম্পিউটার, তারা কি কি ইনফরমেশন, ওই যে ওইগুলা। যারা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করবেন তারা দেখেন যে টেক্সট দিছি ইনফরমেশন দেওয়ার জন্য, ওইটাতে আপনার ইনফরমেশন দিয়ে যদি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাচে জয়েন করেন তো সেক্ষেত্রে দেখেন যে 2জন অ্যাডমিনকে মেনশন করা আছে, 2জন অ্যাডমিনকে দিবেন। ঠিক আছে, আর যারা শুধু এনি জি। ওয়ার্ক তারা আমাকে ইনবক্সে দিবেন। আচ্ছা ভাই, এই যে এনিওয়ার্কের যে 10:30 বাজে ক্লাসের কথা বললেন, ওটা কি লিংক দিবেন আবার এই হ্যাঁ, গ্রুপেই? ওইটা লিঙ্ক দেবো। আচ্ছা, এখানে এই গ্রুপে আমার হচ্ছে আরেকটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওখানে সবাই জয়েন করেন। ঠিক আছে, ওইখানে দেখা যাচ্ছে যে আমি মেসেজ দিলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, কিন্তু গ্রুপে দিলে অনেকে মেসেজ করবে, আমার মেসেজ নিচে চলে যাবে, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, বুঝতে সমস্যা হবে। আমি আরেকটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ওখানে সবাই জয়েন করবেন। কি ইনফরমেশন দিতে বাকি থাকলে অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, আজকে রাতের ভিতরে ইনফরমেশন দিয়ে দিবেন। সবাই দেখেন আরেকটা গ্রুপের লিঙ্ক দিচ্ছি, এটাতে সবাই জয়েন করবেন। ঠিক আছে, এখানে জাস্ট আমি মেসেজ করতে পারবো। আচ্ছা, এইটা হয়তো বা 1 মিনিটের মধ্যেই মিটটা ক্লোজ হয়ে যাবে। আপনারা আর এখানে কেউ কিছু বলতে পারবেন না। আবার কথা হবে এনি ওয়ার্কের ক্লাসে। ঠিক আছে, আধা ঘন্টা পরে। এখন তো 10:07 বাজে, আর 23 মিনিট পরেই ক্লাস, সবাই উপস্থিত হবেন। ঠিক আছে, জি ভাই।
ওকে, তাহলে সবাই লিভ নিয়ে নেন, ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। স্যার লিঙ্কটা কি গ্রুপে পাবো?